হাই ভিউয়ার্স, আজকে আমি অর্ডার নয় গিয়ে ঝাড়গ্রামের মধ্যে আমি ঝাড়গ্রামে থাকি। তো ঝাড়গ্রামে আমি প্রায় 2 সপ্তাহ পর আমি বিরিয়ানি খাচ্ছি। তো আমার থেকেও বেশি এক্সাইটেড আছে অন্য একজন। মাম্মা আয় আয়, আমি যেখান থেকে বিরিয়ানিটা এনেছি ওটা দেখে নাও। আমি এনেছি দাদা বৌদি বিরিয়ানি, যেটার ব্রাঞ্চ ঝাড়গ্রামে ওপেন হয়ে গেছে। আয় আচো 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 আচো, গুড বয় গুড বয় গুড বয়। আমার থেকে বেশি এক্সাইটেড হচ্ছে অন্য কেউ, কারণ ওনাকে আমি চিকেন বিরিয়ানিটা তো অবভিয়াসলি উনি খান না, উনি চিকেনটা খান। চিকেনের যে হাড্ডিটা হয়, আমি মাংসটা খেয়ে ওনাকে চিকেনের লেগ পিসটা দিয়ে দিই। তো তোমরা অনেকে বলতে পারো যে ওকে অয়েল দিও না, দেখো পায় না তাই দিচ্ছি, কারণ আমিও পাই না, আমিও যে যখন খাই তখন ওই টাইপের আর কি। যারা পায় না ওদের লোম টোমগুলো ওঠা ম্যাটার করে না। আর ওর এজটা এখন অনেক ছোট, ও জাস্ট এখন মনে হয় মানে 2 মাস জাস্ট ওর বয়স হচ্ছে। তো ওর এখন লোম টোমগুলো ওঠার তো চান্স নেই, পরবর্তীকালে দেখা যাবে। ওকে, পেটে আগে খেয়ে বাঁচুক, তারপর দেখা যাবে। ওনাকে আমি হাঁড়িটা দিই, ও সরি, ওনাকে আমি হাঁড়িটা দিই, আমি ওপেন করি, তোমরাও দেখো। ওকে মামা, মামা একটু সাইড দাও, আমি একটু খুন দেখাই মা। মানে এত স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো জাস্ট এটা। আর এরা ডাব্বা করে দিচ্ছে, ওকে, এরা প্যাকেজিং রাখেনি, এরা নর্মাল ডাব্বা করে দিচ্ছে। মানে না, দিচ্ছি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি। তো এখন হবে এই যে দাদা বৌদি বিরিয়ানির ওপেনিং। এই কন্টেনার দিচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে, কারণ ওই প্যাকেজিংয়ের থেকে কন্টেনার তো অবভিয়াসলি বেটার। আর এটা প্রথম প্রথম দিচ্ছে, বোঝাই যাচ্ছে। যখন একটু প্রমোশন হয়ে যাবে সমস্ত কিছু, তখন এরাও সেই এ করে দিয়ে দেবে। মানে তোমার হচ্ছে বলো, যেভাবে সবাই দেয় ক্যারি ব্যাগে করে। ভাই 2টো চিকেন দিয়েছে, না সরি, চিকেনটা আধা হয়ে গেছে। আর একে দেখো কেমন হচ্ছে খালি খাওয়ার জন্য। দাঁড়া না বাবা, 1 সেকেন্ড, আমি এর জন্য ভিডিওটা ভালো করে বানাতে পারবো না। দিস ইজ দ্য দাদা বৌদি বিরিয়ানি। হাফ সাদা ভাত দিয়েছে, হাফ তোমার হচ্ছে মিক্সড, যাতে একটু মিক্সড হয়, কারণ অবভিয়াসলি শুধুমাত্র এই গ্রেভিওয়ালার চালটা খেতে আমার ভালো লাগে না, একটু সাদা ভাত থাকলে বেটার হয়। ডিম দিয়েছে, আলু দিয়েছে, আর চিকেনটা হাফ হাফ হয়ে গেছে। দিয়েছি পাগলা পাগলা পাগনা আমার বাগনা। তো ওনাকে আমি ওনার এই খাবারের প্লেটে দিলাম, দিয়ে দিচ্ছি মা, দিয়ে দিচ্ছি তোমার ডাব্বায় তোমার ডাব্বায় তোমার ডাব্বায় তোমার ডাব্বায়। ও শান্তি নাই আমার জীবনটায়। এই যে উনি এই হাটটা খেতে খুব ভালোবাসেন, ওনার জন্য এই হাটটা, উনি এই হাটটাকে নিয়ে গিয়ে, তো ওনার জন্য এই হাটটা। আর একটা ওনার হাড় আছে, এই যে এইটা, উনি এই হাড়গুলো পেলেই ওনার শান্তি জীবনে। এই হাড়গুলো আমি ওই জন্য ওনাকে দিয়ে দিই, এই দেখো শখে করে খাবে। তো ব্যাস, এটাই হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। এবার আমি তোমাদেরকে জাস্ট আবার রিভিউ দিয়ে দিই খেয়ে কেমন লাগছে। জাস্ট আমি এনজয় করে খেতে চাইছি, বিকজ আমার এভাবে ক্যামেরা অন করে খেতে ভালো লাগে না। আই এম নট আ ফুড ব্লগার, ওকে, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু বি। কারণ বেঙ্গলি কমিউনিটিতে ফুড ব্লগাররা যেভাবে কমিউনিটিটাকে ডাউন করে দিয়েছে, আমি গালাগালি খেতে চাই না, সরি। এই বয়সে এসে আমার মান সম্মান যতটুকু আছে আমি ওটাকে বাঁচিয়ে রাখতে চাই। ওই সুমির নতুন বাড়ি করে ওই গালি খেয়ে সায়া ব্লাউজ পরে বাগানে দৌড়ে সাধ্য বাড়ির ব্লগ করে ওঠার আমার কোনো ইচ্ছে নেই। ওকে, মান সম্মানে উঠবো, শিক্ষা পেটে আছে। জেনজি জেনারেশন আমি হতে চাই না। জেনজি জেনারেশনস বা আপ টু 30 যারা বাকচুদি করছে বেঙ্গলি ইউটিউব কমিউনিটিতে, সিরিয়াসলি কীভাবে জঘন্য প্রোনাউন্সিয়েশন করছে বেঙ্গলি ইউটিউব কমিউনিটিতে, যে লেভেলটা বঙ্গাই বা মুন্না, ওয়ান্ডার মুন্না, আমি ওদেরকে দেখে বড় হয়েছি, এরা সেট করেছিল, সেই লেভেলটাকে কীভাবে ডাউন করিয়েছে তোমরা জাস্ট ছাড়ো। কেন এসব নেগেটিভ মানুষের কথা বলছি, মুড অফ হবে আমার, বাদ দাও। দিস ইজ দাদা বৌদির বিরিয়ানি রাইস। ওকে, রিভিউ দিচ্ছি। হ্যাঁ, ভাই আমি, আচ্ছা, এটার মেন ব্রাঞ্চ হচ্ছে কলকাতা নেই। ঘিটা খুব সুন্দর, ঘির ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসছে, আমি অতটা বুঝতে পারছি, কারণ আমি ঘি খেতে খুব ভালোবাসি। আর ঘির ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসছে। আর নর্মাল তো যা হয়, মাংসটা রিভিউ কী দেবো, ডিমেরও আর কি রিভিউ দেবো, আলুর আর কি রিভিউ দেবো, মেন তো হচ্ছে চালটাই। ঘিটা খুব সুন্দর লাগছে আমার, ঘির ফ্লেভারটা খুব সুন্দর আসছে। অন্যান্য
সিরাজ বললো ঝাড়গ্রামের সিরাজ আছে, কলকাতা বিরিয়ানি আছে, হায়দ্রাবাদ বিরিয়ানিটাও আছে। হায়দ্রাবাদ বিরিয়ানিটা আমার খুবই মানে সেন্ট লাগে, আমার ওটা পছন্দ নয়। হাজি বিরিয়ানি যেটা হয় অনেকের আবার ওটা পছন্দ, কিন্তু আমার ওখানে খুব ইতরটা মানে গোলাপ জলের সেন্টটা আমার প্রচুর লাগে ওখানে। আর নর্মাল এখানে ঘিটার পরিমাণটাই বেশি, যার জন্য টেস্ট একটু আলাদা লাগছে। অন্যান্য সমস্ত ঝাড়গ্রামের অন্যান্য সমস্ত বিরিয়ানি দোকান থেকে একটু আলাদা, এটাই আমি বলবো। দেখো একটা দাদা বৌদির বিরিয়ানির ব্রাঞ্চ একটা নাম করে যেহেতু বের করেছে, এতটাও তো ফালতু বানাতে পারবে না। আর যেহেতু প্রথম ওই জন্য মার্কেটিংয়ে কন্টেনার দিচ্ছে, আশা করবো এই কন্টেনারটা কন্টিনিউ করবে এরা, বিকজ কন্টেনারটা হলে একটা হাইজিন মেনটেন থাকে কন্টেনারটা হলে, ওকে। প্লাস কন্টেনারটা আমাদের ইউজও আসে পরবর্তীকালে, ওকে। আমার তো খুব ইউজ আছে টিফিনগুলো বাড়ি থেকে খাবার আনার জন্য, মাংস বাড়ি থেকে আনার জন্য, বিকজ কত মা টিফিন ডাব্বা আমাকে দেবে, তাই না? লাস্টে আমার কাছে এক গাদা টিফিন ডাব্বা হয়ে যাবে, ঘরের লোক তাহলে কী করে নিয়ে যাবে টিফিন ডাব্বাগুলো? যাই হোক, তো আমার এতে ঘির পরিমাণটা বেশি মনে হচ্ছে অন্য সমস্ত জায়গার থেকে, সেন্ট একটু কম আছে, যার জন্য খেতে বেটার লাগছে, ওকে। এবার তোমাদের মতামত জানিও, আমি আমার মতামত জানালাম। এবার আমি বলবো যে আমি নেক্সট টাইম যদি বিরিয়ানি কিনি তাহলে আমি এখান থেকেই কিনবো, বিকজ আমার সেন্ট ভালো লাগে না, কারণ চালের মধ্যে সেন্ট আমার একদম পছন্দ নয়। প্লাস ঘিটা থাকলে বেটার, বিকজ শীতকালটাও আসছে, ঘিটা খাওয়া বেটার, আমাদের শরীর এমনিতেও তখন ড্রাই হয়ে যায়। সো বাস এটাই রিভিউ, তোমরাও খেয়ে জানিও ঝাড়গ্রামের দাদা বৌদি বিরিয়ানি তোমাদের কেমন লাগলো, রিভিউ দিও। বাই, থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, টাটা।